কোরআনের মাহফিলে গিয়া বৈশা যদি তুমি খাঁটি দিলে তওবা করতে পারো, ওই কোরআনের মাহফিলে বৈশা যদি তুমি আল্লাহরে ডাক দিয়া কওরে মালিক আমার জীবনে কত গুনাহ, আয় আল্লাহ গুনাহ করতে করতে আমার জীবনটাকে শেষ করে ফেলাইলাম, আয় আল্লাহ আমার হাতের মধ্যে গুনাহ, আয় আল্লাহ আমার পায়ের মধ্যে গুনাহ, আয় আল্লাহ আমার জবানের মধ্যে গুনাহ, আয় আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ, এই গুনাহ নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, আয় আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করলাম, কোরআনের মহাব্বতে রাতটাকে বিসর্জন দিয়া দিলাম, রাসূলের মহাব্বতে রাতটাকে বিসর্জন দিয়া দিলাম রে মালিক। আল্লাহ তো আল্লাহর নবী জানায়া দেয়, এ বান্দা শুনে নাও শুনে নাও, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, ওই সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ হয়ে দুনিয়ার বুকে আগমন করে, তুমিও যদি কোরআনের মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনিয়া গভীর রজনী পর্যন্ত বসিয়া আখিরি মুনাজাত করিয়া তুমি যদি বাড়িতে যাইতে পারো, আল্লাহ জানায়া দেয় রে বান্দা, এই নবী আপনি জানায়া দেন, আপনার উম্মত গুলারে জানায়া দেন, তারা ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যায়। শুধু তাই নয়, তাদের প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ পাক এক একটা করে নেকি দিয়া দেই। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়া দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এ বান্দা কোরআনের কথা শুনতে আসছো, কোরআনের কথা শুনলি, হ্যাঁ বান্দা যা 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 গুনাহ মাফ চাইলি রে বান্দা যা, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া তোর জন্য হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ায়া হাউজে কাউসারের পানি পান করায়া আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে এতটা ভালোবাসে।